আজকে আবার নিয়ে চলে আসলাম একটি নতুন চমক। অনেক মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু আমাকে বলেছ, স্যার আমাদের কারক ও বিভক্তি নির্ণয় পরীক্ষায় আসে, আমরা সহজে কারক ও বিভক্তি নির্ণয় করতে পারি না। তো ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে এমন একটি আমি টেকনিক বা কৌশল তোমাদের বলে দেব, যেটার দ্বারা তোমরা খুব সহজেই কি কারক ও বিভক্তি নির্ণয় করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় কি চলে যাই। আজকের আলোচনার বিষয় দেখো কারক নির্ণয়। কি নির্ণয় দেখো বললাম? কারক। দেখো কারক নির্ণয়। আজকের আলোচনার দেখো মূল বিষয় হচ্ছে কি কারক নির্ণয়। কারক আমরা কিভাবে কি নির্ণয় করব সেটা হচ্ছে কি মূল আলোচ্য বিষয়। তাহলে দেখো আমরা জেনে নিব যে কারক কি। কারক কি সেটা আমাদের আগে কি জেনে নিতে হবে। তাহলে কারক কি বলবে? বাক্য মধ্যস্থ বিশেষ্য বা সর্বনাম পদের মধ্যে যে একটা অন্যায় বা সম্পর্ক দেখা যায় তখন তাকেই বলা হবে কি কারক। আবার আমরা এভাবে বলতে পারি, নাম পদের সাথে ক্রিয়াপদের মধ্যে যখন সম্পর্ক থাকে তখন সেই সম্পর্ককে কি বলি? আমরা কারক কি বলি। তো দেখো আমি যদি একটা উদাহরণ দেখো দিই, দেখো আমি কি করি? আমি বাড়ি যাই। ধরো এই উদাহরণ যদি আমি বলি, তো দেখো তাহলে একটা উদাহরণ দেখো আমি বলি যে দেখো গরু ঘাস খায়। কি খায় বললাম? গরু ঘাস দেখো খায়। তাহলে দেখো এই একটা উদাহরণ দেখো, তাহলে এখানে দেখো ক্রিয়াপদ কে? ক্রিয়াপদ হচ্ছে কি খায়, এটা হচ্ছে কি ক্রিয়াপদ। ঘাস কি? ঘাসটাকে বলা হবে দেখো কর্ম। এটা কি? এটা কর্ম। গরু কি খায়? গরু ঘাস খায়। আর দেখো কে খায়, যদি আমরা এটা দিয়ে যদি প্রশ্ন করি দেখো কি খায়, তাহলে ঘাস খায়। কে খায় তখন আমরা কি বলবো? দেখো গরু। অর্থাৎ এটাকে বলা হবে কি দেখো কর্তা। কি বলা হবে? এটাকে দেখো বলা হবে কি কর্তা। তাহলে দেখো গরু ঘাস খায়, তাহলে এই বাক্যে দেখবে ক্রিয়াপদ। তো মনে রাখবে কারক বিভক্তি নির্ণয় করতে গেলে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা বাক্যের মধ্যে দেখবে যে ক্রিয়াপদ যেটা রয়েছে সেইটাকে তোমাকে কি করতে হবে? আগে নির্ণয় করতে হবে। ক্রিয়াপদ যদি নির্ণয় করতে না পারো তাহলে কিন্তু কারক কি আমরা নির্ণয় করতে পারবো না। তো দেখো এখানে তাহলে কি দেখো পেলাম, তাহলে যে ক্রিয়াপদ, তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে দেখো কর্মের কি একটা সম্পর্ক আছে। আবার দেখবে এখানে কি গরু অর্থাৎ কর্তার কি এখানে একটা সম্পর্ক রয়েছে। তাহলে দেখবে এই যে নামপদ, এই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেই সম্পর্ক কি বলা হবে কি কারক। কি বললাম? নামপদের সঙ্গে দেখবে ক্রিয়াপদের যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা কি বলবো? কারক কি বলবো। বা আরেকটি উদাহরণ দেখো, তো চলো দেখি। আগে দেখো আমরা উদাহরণের আগে দেখো জানবো যে কারক কয় প্রকার। আমরা জানি কারক কি? কারক হচ্ছে 6 প্রকার। কারক কয় প্রকার? দেখো কারক হচ্ছে কি কারক 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। এক দেখো যেটা আমরা বলতে পারি দেখো কর্তৃকারক। কি কারক বললাম? দেখো এক হচ্ছে কি কর্তৃকারক। দেখো 2 হচ্ছে কি বলতো কর্মকারক। 3 দেখো আমরা যেটা বলতে পারি নিমিত্ত বা এটাকে বলা হবে কি সম্প্রদান কারক কি বলা হবে। কি বললাম? নিমিত্ত বা কি সম্প্রদান কারক কি বলা হবে। 4 নম্বর দেখো যেটা আমরা বলতে পারি কি করণ। কি বললাম? করণ কারক। 4, 5 দেখো আমরা বলতে পারি কি অপাদান। কি দান বললাম? অপাদান। আর 6 নম্বর দেখো যেটা বলতে পারি সেটাকে বলা হবে কি অধিকরণ। তো দেখবে এই যে 6 প্রকার কারক রয়েছে, এই 6 প্রকার কারক একটা উদাহরণ দেবে, দিয়ে বলবে
তুমি কারক ও বিভক্তি কি নির্ণয় করো। কারক ছাড়াও দেখবে আরেকটি অংশ আছে, সেটাকে আমরা কি বলছি, অকারক বলছি। এখানে যেমন কারক 6 প্রকার আর অকারক হচ্ছে কি 2 প্রকার। অকারকটা কি, ক্রিয়াপদের সঙ্গে নামপদহীন যে পদ, এটা সম্পর্ক থাকে না, এটা সম্পর্ক না থাকলেই তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা অকারক কি বলে থাকি। তো চলো দেখো এবার খুব সহজভাবে আমরা দেখো এই কারক ও বিভক্তি কি নির্ণয় কি শিখব। তো দেখো প্রথমে যে অংশটা আছে, 1 নম্বর দেখো যে অংশটা আছে সেটা আমরা দেখো আলোচনা করব কর্তৃকারক। কি কারক দেখো বললাম, দেখো কর্তৃকারক। শুধুমাত্র কি আমরা শুধু শিখব বিভক্তি, কারক ও বিভক্তিটা কি শিখব, পরে আমরা ডিটেলস কি এটা কিন্তু আমরা কি জেনে নেব। দেখো তো দেখো কর্তৃকারক তোমরা চিনবে কি করে, দেখো কর্তৃকারক দেখো কে বা কারা, বাক্যের যে ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা কি বলা হবে কি কর্তৃকারক। ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তখন সেটাকে বলা হবে কি কর্তৃকারক বলা হবে। দেখো আমি যদি একটা উদাহরণ বলি, দেখো আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আরেকটা উদাহরণ দিই। দেখো দেখো একটা উদাহরণ দিই, দিদিমণি ছাত্রকে পড়ান, দিদিমণি ছাত্রকে পড়ান। কারক বিভক্তি নির্ণয় শিখতে গেলে তোমাকে আগে কি বের করতে হবে বলেছি, আগে যে ক্রিয়াপদ আছে সেটাকে কি করতে হবে, এখানে বের করতে হবে। দেখো তাহলে দেখো পড়া কাজ, দেখো তাহলে দিদিমণি ছাত্রকে পড়ান, তাহলে এই বাক্যে দেখবে ক্রিয়াপদ কে, ক্রিয়াপদ দেখো ক্রিয়াপদ হচ্ছে কি, দেখো পড়া, পড়াটা হচ্ছে কি ক্রিয়া, এটা পড়ান, পড়াটা হচ্ছে কি ক্রিয়াপদ। তাহলে তুমি ক্রিয়াপদকে প্রশ্ন করবে কি দিয়ে প্রশ্ন করব, হয় কে দিয়ে প্রশ্ন করব, না হয় কি তোমার হচ্ছে কারা দিয়ে প্রশ্ন করব। তো দেখো দেখো পড়া, ছাত্রকে পড়া, তাহলে কে ছাত্রকে পড়া দেখো মিলছে না। তাহলে দেখো আমরা যদি বলি যে দিদিমণি ছাত্রকে কি তোমার হচ্ছে কি পড়ান, তাহলে যদি প্রশ্ন করি দেখো দিদিমণি ছাত্রকে পড়ান, কে পড়ান, দেখো কে পড়ান, দেখো কে পড়ান, তাহলে দেখো উত্তরটা কি আসছে দিদিমণি। দেখো আগে বলেছি কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেইটাকে বলা হবে কি কর্তৃকারক বলা হবে। তাহলে এইভাবে দেখবে যত ক্রিয়াপদ থাকবে তোমরা ক্রিয়াপদকে শুধুমাত্র কে বা কারা দিয়ে কি প্রশ্ন করবে। আমি যদি আরেকটা উদাহরণ দেখো বলি যে ছেলেরা মাঠে খেলা খেলছে, তাই না। দেখো একটা উদাহরণ দেখো যদি আমি বলি আরেকটা উদাহরণ, তো দেখো ছেলেরা মাঠে, দেখো ছেলেরা মাঠে খেলছে, খেলা খেলছে। দেখো ছেলেরা কি করছে, দেখো ছেলেরা দেখো মাঠে দেখো খেলা দেখো খেলছে, খেলছিল। তো দেখো ছেলেরা মাঠে খেলছিল, দেখো মাঠে খেলছিল, এটা তুই হবে। তো ছেলেরা মাঠে খেলছিল, তো দেখো ছেলেরা মাঠে খেলছিল, খেলা কাজ ক্রিয়াপদ, এটা খেলছিল কি এই খেলা, এটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদকে প্রশ্ন করো কারা খেলছিল, দেখো কারা খেলছিল প্রশ্ন করব কারা দিয়ে দেবে, কে খেলছিল হবে না, কে একজনের বহু বচন আছে এটা, তাহলে কারা খেলছিল তুমি কি বলবে, দেখো ছেলেরা, কারা ছেলেরা। তাহলে যদি কারা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো তখন সেটাকে বলা হবে কি কর্তৃকারক কি বলা হবে। এবার দেখো দ্বিতীয় যে অংশটা আছে, চলো আমরা দেখে নিই। দ্বিতীয় যে অংশটা আছে সেটা আমরা দেখবো। দেখো কর্মকারক, এটা কি কারক, দেখো কর্মকারক। এই কর্মকারক চেনার উপায় কি, দেখো বাক্যের ক্রিয়াপদকে দেখো কি বা হচ্ছে কি কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে যে উত্তরটা পাবো তখন সেটাকে বলা হবে কি কর্মকারক। কি বললাম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তখন সেটাকে বলা হবে কি কর্মকারক কি বলা হবে। তাহলে তোমার ক্রিয়াপদকে কি বা কি কাকে দিয়ে কি প্রশ্ন করতে হবে, যে প্রশ্ন করে যে উত্তরটা পাবে তখন সেটাকে বলা হবে কি কর্মকারক বলা হবে। উদাহরণ কি দেখো বলতে পারি, উদাহরণ দেখো বলতে পারি যে
দেখো দেখো রাম দেখো রাম ভাত খায়। দেখো রাম ভাত খায়, ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে কি খায়। তুমি প্রশ্ন করো কি কি দিয়ে প্রশ্ন করবে? রাম কি খায়? রাম কি খায়? ভাত খায়। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই তখন সেটাকে আমরা কি বলবো? কর্মকারক কি বলবো। তো এখানে মনে রাখবে কি বা কাকে, এই দুটো দিয়ে কি তোমরা প্রশ্ন করবে। দুটো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তখন সেটা কি বলা হবে? কি কর্মকারক কি বলা হবে। এবার দেখো 3 নম্বর যে অংশটা আছে, চলো আমরা আরো অনেক উদাহরণ আছে, তোমরা উদাহরণগুলো কি রীতিমতো প্র্যাকটিস করো। দেখো মোটামুটি কি তোমরা অবশ্যই কি নির্ণয় করতে পারবে। তারপর দেখো 3 নম্বর আছে নিমিত্ত কারক। নিমিত্ত, দেখো নিমিত্ত মানে হচ্ছে কি জন্য। জন্য কিসের জন্য? হ্যাঁ, এই জন্য দিয়ে কি প্রশ্ন করবি। জন্য দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো তখন, বা কিসের নিমিত্ত দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো তখন সেটাকে বলা হবে কি নিমিত্ত কারক। এই নিমিত্ত কারকের আরেকটি নাম রয়েছে, সেটাকে বলা হবে কি সম্প্রদান, সম্পূর্ণরূপে দান করা। তাহলে দেখবে, আমি যদি দেখো উদাহরণটা আমি বলছি, তোমরা শুনে নাও। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তাহলে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তাহলে দেশের জন্য, দেখো কিসের নিমিত্ত প্রাণ দিয়েছিলেন? দেশের নিমিত্ত, দেশের জন্য। বা রাজা শিকারে গেলেন। দেখো আরেকটা দেখো উদাহরণ যদি আমি লিখি, দেখো রাজা কোথায় গেলেন? রাজা শিকারে গেলেন। রাজা শিকারে গেলেন। তো দেখো রাজা, প্রশ্ন করো, রাজা শিকারে গেলেন মানে শিকারের নিমিত্তে বা শিকারের কি জন্য, দেখবে শিকারের নিমিত্তে বা শিকারের জন্যে। তাহলে দেখো নিমিত্ত কারক আমরা পেলাম, বাক্যের ক্রিয়াপদকে কি কিসের নিমিত্তে বা জন্য দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই তখন সেটাকে বলা হবে কি নিমিত্ত কারক কি বলা হবে। তাহলে দেখো 3 নম্বর দেখো আমরা জানলাম। এবার দেখো আমরা 4 নম্বর দেখো জানবো যে করণ কারক। দেখো কি বললাম? করণ কারক। করণ কারক আমরা চিনব কিভাবে? দেখবে বাক্যের ক্রিয়াপদকে করণ, দেখো দ্বারা, দিয়া, এইগুলো দিয়ে কি প্রশ্ন করতে হয়। দেখো কি দিয়ে বললাম, দেখো দ্বারা হচ্ছে কি দিয়া, দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পায় তখন তাকে বলা হবে কি করণ কি কারক বলা হবে। বাক্যের ক্রিয়াপদকে দ্বারা, দিয়া দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পায় তখন সেটাকে আমরা কি বলি? তোমার করণ কারক কি বলি। আমি দেখো, আমি যদি বলি আমি, দেখো আমি পায়ের দ্বারা হাঁটি, বা আমি পেনের দ্বারা কি লিখি। আমি পেনের দ্বারা কি দেখো লিখি। তাহলে দেখো বাক্যে কি আছে? দ্বারা আছে। আমি চোখের দ্বারা দেখি, আমি পায়ের দ্বারা হাঁটি, এই যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ দ্বারা দিয়ে প্রশ্ন এগুলো থাকলেই আমরা অবশ্যই কি বুঝে নেব কি সেটা অবশ্যই কি করণ কারক কি হবে। তাহলে দ্বারা দিয়া প্রশ্ন করলে অবশ্যই কি সেটা করণ কারক হবে। ক্রিয়াপদকে দ্বারা, দিয়া ইত্যাদি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই তখন তাকে বলা হবে কি করণ কারক। যেমন আমি পেনের দ্বারা লিখি, আমি চোখের দ্বারা দেখি, আমি মুখের দ্বারা কথা বলি, হ্যাঁ আমি পায়ের দ্বারা হাঁটি, এই যেগুলো আছে এগুলো সবই হচ্ছে কি করণ কারকের কি উদাহরণ হবে। তারপর দেখো 5 নম্বর যে অংশটা আছে সেটা কি অপাদান কি কারক। কি কারক বললাম? অপাদান। অপাদান চিনব কিভাবে? বাক্যের ক্রিয়াপদকে দেখো থেকে, সে, হইতে, কি বললাম? দেখো থেকে, চেয়ে আর কি হইতে, থেকে, চেয়ে, হইতে, থেকে, সে, হইতে, এই 3টে দিয়ে কি প্রশ্ন করবে, প্রশ্ন করে যে উত্তরটা পাবো তখন তাকে বলা হবে কি অপাদান কারক। তাহলে বাক্যের যে ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদকে তুমি থেকে, সে, হইতে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে তখন সেটাকে বলা হবে কি অপাদান কি কারক। যেমন দেখো আমি একটা যদি উদাহরণ লিখি, দেখো তিল থেকে, দেখো তিল থেকে তেল হয়, এ একটা উদাহরণ কি আমি লিখলাম। তাহলে প্রশ্ন দেখো হয়, হয় যদি ক্রিয়াপদ প্রশ্ন করো, তাহলে তিল থেকে তেল হয়, তেলটা কি থেকে হয়? তিল থেকে হয়। দেখবে তিল থেকে তেল হয়, তিল থেকে কি তেল হয়।
তাহলে এই যে বাক্যের মধ্যে যদি থেকে বা আমি তোমার চেয়ে 10 বছরের বড়, আমি তোমার চেয়ে কি 10 বছরের কি বড়, আকাশ হইতে বৃষ্টি পড়ে, আকাশ হইতে বৃষ্টি পড়ে, এইগুলো সবই হচ্ছে কি তোমার অপাদান কি কারক। তাহলে থেকেছে হইতে থাকলে অবশ্যই কি বলবে, অবশ্যই কি এটা অপাদান কারক কি বলবে। তারপরে দেখো আজকে লাস্ট, দেখো অধিকরণ কারক 6 নম্বর। দেখো 6 নম্বর যে অংশটা আছে কি বললাম, দেখো অধিকরণ, অধিকার করে যে, তাই না, অধিকরণ কি কারক। এই অধিকরণ কারক দেখো বোঝার একটা সহজ উপায় আছে, মনে রাখবে বাক্যে কোথা থেকে কোন স্থান যদি বোঝায়, সময় যদি বোঝায়, তাহলে অবশ্যই কি এটা অধিকরণ কারক কি হয়ে থাকে। ঘাস জন্মালো কি রাস্তায়, কোথায় দিয়ে প্রশ্ন করবে, কোথায় দেখবে। আমি যদি একটা প্রশ্ন দেখো যদি লিখি যে কি, দেখো ঘাস কোথায়, দেখো ঘাস জন্মালো কি, জন্মালো দেখো রাস্তায়, তাই না, ঘাস জন্মালো রাস্তায়। তাহলে দেখো আমি প্রশ্ন করব, দেখো ঘাস জন্মালো রাস্তায়, তাহলে ঘাস কোথায় জন্মালো, কোথায়, রাস্তায়। দেখো ঘাস জন্মালো কি রাস্তায়, তাই না। তো দেখো তাহলে ঘাস কোথায় জন্মালো, রাস্তায়। এটা উল্টিয়ে দেবে, এটা রাস্তায় ঘাস কি জন্মালো, তাহলে কোথায় জন্মালো, রাস্তায়, কোথায় জন্মালো রাস্তায়, এটা একটা স্থান। বা যদি কোনো সময়ের উল্লেখ থাকে, হ্যাঁ আমি রোজ সকালে টিউশনে যাই, বা শরৎকালে এরকম কালের উল্লেখ থাকলে, বা কোনো মাসের যদি উল্লেখ থাকে, কোনো মাস মনে রাখবে, বা কোনো সপ্তাহের নাম যদি উল্লেখ থাকে, ইংরেজি বাংলা মাসের নাম যদি উল্লেখ থাকে, বা ঋতুর নাম যদি কি এখানে কি উল্লেখ থাকে, তাহলে অবশ্যই কি এইগুলো কি অধিকরণ কারক কি হয়ে থাকে। তাহলে বন্ধুরা দেখো আমরা তাহলে দেখো জানলাম যে কিভাবে কি একটা বাক্য দেওয়া থাকবে এবং কিভাবে সেটা নির্ণয় করব, অর্থাৎ কারক এবং বিভক্তি কি আমরা নির্ণয় করব। তাহলে দেখো লাস্ট বারের মতো বলি, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাকে বলা হবে কর্তৃ। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটাকে বলা হবে কর্ম। নিমিত্তর জন্য এইটা দিয়ে প্রশ্ন করলে পাবো নিমিত্ত। করণ দ্বারা দেয়া দিয়ে প্রশ্ন করলে পাবে করণ। থেকেছে হইতে দিয়ে প্রশ্ন করলে পাবো অপাদান। আর স্থান কাল সময় এইটা যদি উল্লেখ থাকে তখন সেটাকে বলা হবে কি অধিকরণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সকলের মাঝে কি ছড়িয়ে দাও। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কি কমেন্টস করে জানাও। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।